শাহজাহান ভাই, হ্যাঁ দর্শকের কাছে থেকে চলে আসছি আপনার কাছে। আপনার গ্রামের বাড়ি দেখতে আসছি। আপনার গ্রামের বাড়ি এত সুন্দর। তো বন্ধুরা, এই আপুকে আপনারা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। এই আপুর নাম হচ্ছে নুসরাত জাহান মারিয়া। এই আপুটা জল্লাদ শাহজাহানকে নিয়ে এক এক সময় এক এক রকম ভিডিও করতেন এবং জল্লাদ শাহজাহানের গ্রামের বাড়িতে যাইয়াও ব্লগ করতেন। আর এবার জল্লাদ শাহজাহানের মৃত্যুর কথা শুনে তিনি কি বললেন আপনারা শুনলে একেবারে অবাক হয়ে যাবেন। তাই বন্ধুরা, বিষয়টি জানতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, জল্লাদ শাহজাহান শুনলাম ইন্তেকাল করেছে, এই বিষয়ে তুমি কতটুকু জানো? ভাইয়া, আসলে এই কথাটা শুনে আমার খুবই খারাপ লাগছে। আসলে ওনার সম্বন্ধে যত একটা খারাপ কথা বলে না কেন, উনি কিন্তু আসলে মানুষ হিসেবে অনেক ভালো। বাট আমার এটা বিশ্বাস হচ্ছে না সে আসলে মারা গেছে। এটা শুনে আমার কাছে মানে মানে কি বলবো, লোকজন তাকে যতটাই খারাপ বলে না কেন, আমার কাছে সে অনেক ভালো। কারণ আমার কাছে না, তার সাথে কিন্তু আমার সাথে আরেকটা আপু কাজ করেছে, আমরা জানি সে কতটা ভালো। বিশ্বাস হচ্ছে না আসলে যে এই মানুষটা মারা গেছে। ঠিক আছে, আসলে এটা খুবই খারাপ লাগতেছে। তবে দোয়া করবো সে যেন তার ভালো থাকে। আসলে সে সারাটা জীবন জেলে থেকে আসে, যে জেল থেকে বেরোইছে 1 বছর হয় নাই, সে শান্তিতে থাকতে পারলো না। কি দরকার ছিল তার জেল থেকে বের হওয়ার? আচ্ছা, জল্লাদ শাহজাহান ইন্তেকাল করার পরে অনেকে আজে বাজে কমেন্টস করছে, যেহেতু লোকটা মারা গেছে। অনেকে বলছে যে সে নাকি যৌন উত্তেজনার ঔষধ খাওয়ার পরে রিয়াকশন করে সে ইন্তেকাল করেছে। এই বিষয়ে আপনি কি জানেন? কিছু না, সে আমি শুনেছিলাম ভাইয়ার কাছ থেকে। ভাইয়া বলছিল সে নাকি হঠাৎ রাত্রে কাজ করছিল বাসায়, যে তার ঘরটার কাজ করছিল, বাসাটা সে গুছিয়েছিল। তো ওইভাবে হঠাৎ করে গোছানোর পরে শ্বাসকষ্ট নেমে গেছিল। তো শ্বাসকষ্ট নেওয়ার পরে ওনার হঠাৎ করে অসুস্থ ছিল। ওরা ওনাকে মেডিকেল নিয়ে গেছিল ওনার বাসায়। যৌন উত্তেজনার ওষুধ খেয়েছিল? না না না, এগুলা খায়নি। আর এগুলোর ব্যাপারে আমি জানি না, আমি যেটা শুনেছি সেটা বলছি। তো তাকে মেডিকেল নেওয়ার পরে ওখানে আমরা শুনেছি এটা, আমি এটা শুনিনি, আমি যেটা শুনেছি ওটা বলতেছি। আর উনি এই ধরনের ওষুধ কেন খাবে? আপনার কেমন লাগছে যে আপনার সঙ্গে একজন লোক, একজন সঙ্গী মারা গেছে? আপনি একজন নাই, আপনি একজন উনি যা বলে আমরা চিনি। বাংলাদেশে যারা যারা চেনে ওনার কারণে কিন্তু সবাই চিনতেছে। আমাকে অনেকে কমেন্ট করেছে যে আমরা মোবাইলে হাত দিলে আপনাকে দেখি, মোবাইলে হাত দিলে আপনাকে শাহজাহানকে দেখি। ওনার কারণে আমাকে সবাই চিনতেছে। এটা আমার খুবই খারাপ লাগছে। সে চলে কিন্তু তার সাথে এখন ভিডিও করতে পারতেছে না। আমি দোয়া করবো সে যেন কবরে ভালো থাকে, সে যেন জান্নাতে যায়, আমি দোয়া করবো সেটা। আচ্ছা, আপনি কি মনে করেন যে জল্লাদ শাহজাহান ইন্তেকাল করাতে আপনার যে সামনে দিনগুলো যে সামনে যে ভিডিও করতেন বা আরো ভাইরাল হইতেন, সেই পথটা বন্ধ হয়ে গেল? না, আসলে আমি তো তার সাথে কাজ করছি, যতদূর আগাতে পেরেছি। সে তার পথ বন্ধ হবে কেন? তার জন্য তো আমার মিডিয়ার কাজ না। আমি তো মিডিয়াতে কাজ করি, তার জন্য তো আমার মিডিয়াতে কাজ না। আমার আরো অনেক জায়গায় লিঙ্ক আপ আছে, আমি কাজ করি। কিন্তু পেজের মধ্যে আমি কন্টিনিউ কাজ করি শাহজাহান ভাইয়ের কারণে। কিন্তু আপনার কি খারাপ লাগছে না? হচ্ছে জল্লাদ শাহজাহানের শেষ নায়িকা, আপনার কি খারাপ লাগছে না? আমার অবশ্যই খারাপ লাগছে। এই খবরটা আমি আজকে সকালবেলা শুনেছি। আমাকে জল্লাদ শাহজাহানের আর অনেক আমাকে ফোন দিয়ে বলছে। তারপরে আমি যে জল্লাদের সাথে কাজ করছি, কারণ আমার মেসেঞ্জারে সবাই জানে। তো সবাই আমাকে ছবি দিচ্ছে, তার যে ছবিটা দিচ্ছে। তো সেটা আমাকে মানে ছবি দিয়ে অনেকে বলতেছে জল্লাদ নাকি মারা গেছে। এটা শুনে আমার পেটের মধ্যে কয়েকদিন আগে খুব খারাপ লাগছে। 2 দিন আগে। তো বন্ধুরা, এই আপুর কথা শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে।